আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটি বাংলাদেশ সহ সারা বিশ্বে অতি গুরুত্বপূর্ণ একটি আলোচ্য বিষয়। তো কাছে দূরে যে যেখানে আছো, সকলে অনলাইনে ক্লাসটি দেখবে এবং এই সম্পর্কে যতটুকু জ্ঞান অর্জন করবে তোমরা, আশা করি সেটি বাস্তবিক জীবনে অনেক কাজে আসবে। তো আজকের ক্লাসে তোমাদের সুস্বাগত। তোমরা ছবির মধ্যে কি দেখতে পাচ্ছ? এখানে দুটি ছবি দেখা যাচ্ছে। এই ছবির মধ্যে এটা দেখে অনুমান করতে পারতে যে আজকে পাঠটি কি হতে পারে। তো আমরা আজকে আলোচনা করব, আমাদের আজকের পাঠ হচ্ছে জঙ্গিবাদ। অর্থাৎ জঙ্গিবাদ কি জিনিস, জঙ্গিবাদের বিরুদ্ধে মহান আল্লাহ কি বলেছেন, জঙ্গিবাদ এবং জিহাদ এটার মধ্যে কি পার্থক্য রয়েছে, আমরা আজকে সেই পার্থক্যটাও দেখব। তো আমরা সামনে বাড়ি। সুপ্রিয় শিক্ষার্থীরা, জঙ্গিবাদ আসলে কি, জঙ্গিবাদ মানে কি, জঙ্গিবাদের শাব্দিক অর্থটা কি, আমরা এটা দেখব এখন। জঙ্গিবাদ যে শব্দটা, জঙ্গিবাদ শব্দটি এসেছে মূলত জং শব্দ থেকে। আর এই জং শব্দটা হলো, এটা ফার্সি এবং উর্দু ভাষায় জং শব্দটি ব্যবহার করা হয়। আর এই জং শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ, তুমুল কলহ, লড়াই, প্রচন্ড ঝগড়া ইত্যাদি। তো আর যাকে জঙ্গি বলা হয় সে হচ্ছে যোদ্ধা বা লড়াইকারী, ঝগড়াকারী, সেই হচ্ছে জঙ্গি। সুতরাং সেভাবে জঙ্গিবাদ, জঙ্গি অর্থ জঙ্গি মতবাদ, দৃষ্টিভঙ্গি ও কর্মকাণ্ড। তো আমরা দেখব যে ইংরেজিতেও এই জঙ্গিবাদ শব্দটি ব্যবহার করা হয়েছে, মিলিটেন্সি বা মিলিটারি ইত্যাদি বিভিন্ন নামে এই জঙ্গিবাদ শব্দটাকে ব্যবহার করা হচ্ছে। তো অক্সফোর্ড লার্নার্স ডিকশনারিতে এই জঙ্গিবাদ সম্পর্কে বলা হচ্ছে, ফেভারিং দ্য ইউজ অফ ফোর্স or strong forces to achieve one's aim, অর্থাৎ কারো উদ্দেশ্য সাধনের জন্য শক্তি প্রয়োগ করা বা বল প্রয়োগ করার নামে হলো জঙ্গিবাদ, চাপ প্রয়োগ করা ইত্যাদি নামে হলো জঙ্গিবাদ। তো আমরা সামনে বাড়ি। জঙ্গিবাদের আবিধানিক অর্থ জানলাম, এখন আমরা দেখব জঙ্গিবাদের পারিভাষিক অর্থ কি। পারিভাষিক অর্থে ধর্মীয় কারণে, রাজনৈতিক পরিবর্তনের লক্ষ্যে চূড়াগুপ্ত হামলা, অতর্কিত আক্রমণ, হত্যা করা, আত্মঘাতী হামলা কিংবা কোনো নির্দিষ্ট মতবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে নৈরাজ্য সৃষ্টি করে জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করাকে মূলত জঙ্গিবাদ বলা হয়ে থাকে। তাহলে আমরা জঙ্গিবাদের পরিচয়টা জানলাম, আবিধানিক এবং পারিভাষিক অর্থ জানলাম। এখন আমরা দেখব যে জঙ্গিবাদ সম্পর্কে, যে জঙ্গিবাদ সারা বিশ্বব্যাপী বর্তমানে একটা আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে, এই জঙ্গিবাদ সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদান ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সূরা মাইদা। এর অর্থ হলো, যে ব্যক্তি কোনো হত্যার পরিবর্তে হত্যা ব্যতীত, অর্থাৎ কোনো খুনির শাস্তি, তাকে হত্যা করা যদি এটা করে, এটা ইসলামের বিধান রয়েছে যে যে ব্যক্তি কোনো ব্যক্তিকে খুন করবে, হত্যা করবে, তার শাস্তি হবে তাকেও হত্যা করা, খুন করা। এর ব্যতীত সন্ত্রাস সৃষ্টির লক্ষ্যে অন্য কোনো ব্যক্তিকে হত্যা করবে বা তার উদ্দেশ্য হাসিলের জন্য অন্য কোনো ব্যক্তিকে হত্যা করবে, সে যেন সকল মানব জাতিকেই হত্যা করবে। কোরআনে কত কঠিন হুঁশিয়ারি দেওয়া হয়েছে এই জঙ্গিবাদের বিরুদ্ধে।
তো এছাড়াও আরো দেখবো আমরা এই জঙ্গিবাদ সম্পর্কে আরো কি বলা হয়েছে। আল্লাহ তাআলা আরো বলেন, ওমান ইয়াকতুলু মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদিনা ফিহা ওয়া গাদিবা আল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর যে কেউ স্বেচ্ছায় কোনো মুমিনকে হত্যা করবে তার শাস্তি হলো জাহান্নাম, সেখানে সে সর্বদাই অবস্থান করবে, যেই জাহান্নাম থেকে সে কখনো বের হতে পারবে না, এবং আল্লাহ তার উপর ক্রুদ্ধ এবং তাকে অভিশপ্ত করেন এবং তার জন্য বিষম শাস্তি প্রস্তুত করে রেখেছেন সূরা নিসা। সুতরাং ইসলামে জঙ্গিবাদের কোনো ঠাঁই নেই। আমরা আরো দেখব এই জঙ্গিবাদ সম্পর্কে হাদিসে পাকে কি বলা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া বিয়াদিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি হবে প্রকৃত মুমিন যার হাত থেকে অন্য মুমিন, অন্য মানুষ নিরাপদ। সুতরাং যার কাছ থেকে অন্য মানুষ নিরাপদ নয়, যাকে মানুষ ভয় করতে হয় বা যে ব্যক্তি মানুষকে কষ্ট দেয়, সে কখনো মুমিন হতে পারে না। আরো দেখব যে এই জঙ্গিবাদ সম্পর্কে আরো কি হুঁশিয়ারি রয়েছে। যে ব্যক্তি রাষ্ট্রীয় চুক্তির আওতায় নিরাপত্তা দিয়ে বসবাসকারী কোনো ব্যক্তির উপর অত্যাচার করবে অথবা তাকে অপমান করবে, তার ক্ষমতার বাহিরে কোনো বোঝা চাপিয়ে দিবে কিংবা তার সম্মতি নীতি রেখে তার কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেবে, আমি ওই ব্যক্তির বিরুদ্ধে কিয়ামতের দিন মামলা বাদী হব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সেদিন মামলার বাদী হয়ে দাঁড়াবেন হাসরের ময়দানে। সুতরাং কারো উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া, কারো উপরে জুলুম করা, কারো উপরে অত্যাচার করা ইসলাম কখনোই সমর্থন করেনি এবং কখনোই সমর্থন করবে না। যাই হোক, আমরা আরো দেখব এই জঙ্গিবাদ, যে জঙ্গিবাদ বর্তমানে আমরা একটু দিনে দেখলে, সুতরাং অখণ্ড যুক্তিযুক্ত কারণ ও তা যথাযথভাবে প্রমাণিত হলো যে কোনো মুসলমান কোনো অমুসলমানকে হত্যা কিংবা তার উপর জুলুম করতে পারে না। যারা আজ ধর্মের দোহাই দিয়ে, ধর্ম প্রচারের দোহাই দিয়ে যারা জঙ্গিবাদ সৃষ্টি করছে, তারা আদৌ মুসলিম হতে পারে না, তারা মুসলমানই না। যারা ইসলামের দোহাই দিয়ে ইসলাম প্রচারের কথা বলে জঙ্গিবাদ সৃষ্টি করতেছে, কারণ ইসলাম জঙ্গিবাদকে সমর্থন করে না। তো আমরা ইসলাম যে জঙ্গিবাদকে সমর্থন করে না, আমরা সেটা অনেকগুলো দলিল প্রমাণের ভিত্তিতে দেখলাম। তারা এই জঙ্গিবাদকে জিহাদ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো জিহাদ এবং জঙ্গিবাদ এই দুটি জিনিসকে আসলেই এক নাকি ভিন্ন, আমরা তার একটু পার্থক্য এখন দেখব। যে জঙ্গিবাদ বনাম জিহাদ, জঙ্গিবাদ কি আর জিহাদ কি, আমরা সেটা এখন দেখব। আমরা দেখি জঙ্গিবাদে যারা, তারা হচ্ছে বিপদগামী। তারা সাধারণত মানুষের কর্মকাণ্ডের জন্য ইসলামের পবিত্র ভাষার জিহাদ শব্দটিকে ব্যবহার করে থাকে। যে যখনই ধরা খায় তখনই বলে যে জিহাদ করেছে, জিহাদের জন্য, ইসলাম প্রচারের প্রতিষ্ঠার জন্য আমরা জিহাদে নেমেছি। না, জিহাদ এবং জঙ্গিবাদ দুটা দু জিনিস। তারা জিহাদের নামে তাদের অধিকাংশ কর্মকাণ্ড পরিচালনা করছে। কোনো কোনো ক্ষেত্রে কিতালের প্রসঙ্গ তুলে ধরছে, কিতাল, হত্যা। তারা অথচ এই জিহাদ ও কিতালের বৈধ কোনো কর্তৃপক্ষ ছাড়া, অর্থাৎ রাষ্ট্র বা সরকার ছাড়া কেউ ঘোষণা দিতে পারে না। রাষ্ট্র, সরকার বা আদালত যদি কাউকে কতল করার, হত্যা করার হুকুম দেয়, রায় দেয়, তাহলে তাকে হত্যা করা জায়েজ হবে। তবে শর্ত হচ্ছে আদালত, সরকার বা রাষ্ট্র ঘোষণা দিতে হবে যে এই ব্যক্তিকে কিতাল করা বা এই ব্যক্তিকে হত্যা করা জরুরি, তখন হত্যা করা যাবে। এছাড়া কোনো ব্যক্তি, কোনো দল
কোনো একটি সম্প্রদায়ের মতাদর্শ প্রতিষ্ঠার জন্য অন্য কাউকে হত্যা করা ইসলামে জায়েজ নেই। আজ আমরা এখন সামনে পারবো তো পারিভাষিক অর্থে চূড়ান্ত বা প্রান্ত করার প্রচেষ্টা চালানো, আর ইসলামিক পরিভাষ জিহাদ, যে জিহাদকে আমরা জিহাদ করতে আসলে কি বুঝি, জিহাদের পারিভাষিক অর্থ হলো চূড়ান্ত বা প্রান্ত করার চেষ্টা চালানো। আর ইসলামিক পরিভাষায় ইসলামী ফিকহে জিহাদ বলতে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রীয় যুদ্ধকে বোঝানো হয়েছে। রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যেই যুদ্ধটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, সেটা হচ্ছে মূলত জিহাদ। জিহাদ একটি সাধারণ ও ব্যাপক শব্দ। আল কোরআন এবং হাদিস শরীফে জিহাদের বিভিন্ন পরিভাষা বিভিন্নভাবে ব্যবহৃত হয়েছে, আমরা সেটা দেখব। দেখি আমরা জিহাদ, ইসলাম কেন জিহাদ জায়েজ বলেছে বা জিহাদকে অপরিহার্য করেছে। যেমন কোরআনে বলা হয়েছে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, তোমরা আল্লাহর জন্য জিহাদ করো যেভাবে জিহাদ করা উচিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে জিহাদ নিজ প্রবৃত্তি ও অন্যায় কামনা বাসনার বিরুদ্ধে কাজ করাকে বুঝিয়েছেন। জিহাদ দুই প্রকারের জিহাদ রয়েছে। সবচেয়ে বড় জিহাদ হলো নিজের ভিতরে যে অন্যায় কুপ্রবৃত্তি, নিজের মনকে সংশোধন করা, নিজেকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখা, এটাই হলো মূল জিহাদ, বড় জিহাদ। আর দ্বিতীয় জিহাদ হলো যখন ইসলামী রাষ্ট্রের উপর, ইসলামের উপর আঘাত আসবে, সেই আঘাত প্রতিহত করার জন্য জিহাদ, সেটা হলো জিহাদ। কিন্তু নিজের মতবাদ প্রতিষ্ঠা করার জন্য কারো উপর আক্রমণ করা, কোনো অমুসলিমকে বা কোনো মুসলিমকে আঘাত করা, এটার নাম জিহাদ নয়, সেটা হচ্ছে জঙ্গিবাদ। তো আমাদের আরেক জায়গায় কাফির ও মুনাফিকদের সাথে যুদ্ধ করাকে জিহাদ বলা হয়েছে। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলিজ আলাইহিম, হে নবী কাফির ও মুনাফিকদের সাথে যুদ্ধ করুন এবং তাদের সাথে কঠোরতা অবলম্বন করুন। কষ্ট স্বীকার ও ধৈর্য ধারণের অর্থ জিহাদ ব্যবহার করা হয়েছে। এখানে তাদেরকে মেরে ফেলো এই অর্থে ব্যবহার করা হয় নাই। এখানে মূলত যে তাদের সাথে কষ্ট স্বীকার করে হলেও ধৈর্য ধারণ করতে হবে, এটাই হলো সবচেয়ে বড় জিহাদ। অন্যত্র বলা হয়েছে ওমান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু বিনাফসিহি ইন্নাল্লাহা লাগানিয়্যুন আনিল আলামিন, যে কষ্ট স্বীকার করে সে তার নিজের জন্য কষ্ট স্বীকার করে, আল্লাহ বিশ্বাসী থেকে অবগামী। অন্যত্র বলা হয়েছে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লাহনাদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আর যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব। নিশ্চয়ই আল্লাহ সৎ কর্মপরায়ণদের সাথে আছেন। সুতরাং যারা সৎ কাজ করবে শুধু আল্লাহ তাদের সাথেই থাকবে। তারপরে আমরা দেখি অন্যত্র সম্প্রতি বাংলাদেশ সহ বিশ্বের কতিপয় দেশে জঙ্গিবাদ তথা সন্ত্রাস একটি কলঙ্কময় ইস্যুতে পরিণত হয়েছে। ইসলামের বিরুদ্ধে পাশ্চাত্য ষড়যন্ত্রের কারণে এই নব্য জঙ্গিবাদের উত্থান হয়েছে। তারা ইসলামকে কলঙ্কিত করতে, সত্যিকার ইসলামপন্থী, ইসলাম প্রচারক ও ইসলামী আন্দোলনকারীদেরকে বিতর্কিত করতে জঙ্গিবাদকে ব্যবহার করছে। অন্যদিকে ইসলামী দেশগুলো আর্থসামাজিক উন্নয়নের পথ রুদ্ধ করতে এবং এসব ইসলামী দেশগুলোর আর্থসামাজিক উন্নতির পথ রুদ্ধ করতে এবং এসব দেশ তাদের সামরিক আধিপত্য বিস্তারের লক্ষ্য একই কাজে লাগাচ্ছে। সুতরাং এই জঙ্গিবাদ ইসলাম কখনোই সমর্থন করে না, ইসলাম জিহাদকে সমর্থন করে। আমরা আজকের এই ক্লাস থেকে
ক্লিয়ার বুঝতে পারলাম যে জঙ্গিবাদ এবং জিহাদ এক হতে পারে না। জিহাদ হচ্ছে নিজের দেশকে রক্ষা করার জন্য, ইসলামী দেশ রক্ষা করার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য যখন উপরে যখন আঘাত আসবে তখন এটা প্রতিহত করা বা নিজের ভিতরে যে কুপ্রবৃত্তি রয়েছে সেটা থেকে দূরে থাকা, সেটা হচ্ছে মূল জিহাদ। আর অন্যের উপরে আঘাত করা, কারো উপরে জুলুম করা, নিজের মতবাদ প্রতিষ্ঠার জন্য কোনো হামলা চালানো, সেটা হচ্ছে জঙ্গিবাদ। তো আজকে এই ক্লাসটি যারা দেখেছো সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।